ইলুমিনাটি শুধু নামটাই যথেষ্ট, তাই না? নামটা শুনলেই কেমন যেন চোখের সামনে ভেসে ওঠে ওই যে গোপন সব মিটিং, অদ্ভুত সব প্রতীক, আর আর একটা বিশাল ষড়যন্ত্র যেটা দিয়ে পুরো দুনিয়াটাকে কন্ট্রোল করা হচ্ছে। মুভিতে, বইয়ে, ইন্টারনেটের আনাচে কানাচে সব জায়গাতেই তো এদের গল্প। তো চলুন আজ আমরা একসাথে ইতিহাসের ধুলো ঝেড়ে দেখি এই যে এত এত গল্প শুনি, এর মধ্যে আসল সত্যিটা কতটুকু আর কতটা শুধুই মানুষের বানানো। তো আসল প্রশ্নটা কি? আসলেই কি এমন কোনো গোপন দল আছে যারা মানে পর্দার পেছন থেকে আমাদের এই পুরো দুনিয়াটা চালাচ্ছে? প্রশ্নটা শুনতে খুব সোজা মনে হলেও এর উত্তরটা কিন্তু অত সহজ না। কারণ এই একটা প্রশ্নের পেছনেই জড়িয়ে আছে শত শত বছরের ভয়, সন্দেহ আর মানুষের নানা রকম কল্পনা। আর এই জট খুলতে হলে আসল উত্তরটা পেতে হলে আমাদের এই কল্পনার দুনিয়া থেকে একটু বের হতে হবে, যেতে হবে একদম গোড়ায়, ইতিহাসের সেই সময়ে যেখানে এই গল্পের সত্যিকারের শুরুটা হয়েছিল। আচ্ছা, ইতিহাস ঘাটার আগে চলুন আগে দেখে নিই আজকের দিনে আমরা ইলুমিনাটি বলতে ঠিক কি বুঝি। এই যে পপ কালচারে, সিনেমায়, সেখানে এদেরকে কিভাবে দেখানো হয়। দেখানো হয় একটা অসম্ভব শক্তিশালী, প্রায় ধরা ছোঁয়ার বাইরের একটা গ্রুপ হিসেবে। আর তাদের প্রতীক ওই যে বিখ্যাত সব দেখতে পাওয়া চোখ বা অল সিইং আই। এই আধুনিক গল্পটা মোটামুটি এরকম যে এরা নাকি দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী কিছু এলিট মানুষজনের একটা গোপন দল। বলা হয় যে এরাই নাকি ঠিক করে দেয় কোন দেশের সরকার কি করবে। এরাই নাকি টাকা পয়সার বাজার ফিন্যান্সিয়াল মার্কেট নিজেদের ইচ্ছে মতো চালায়। আর তাদের আসল উদ্দেশ্য একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা। বেশ, তো এই হলো আজকের দিনের গল্পটা। কিন্তু আসল গল্পটা জানতে হলে আমাদের সময় ধরে অনেকটা পিছিয়ে যেতে হবে, সেই অষ্টাদশ শতাব্দীতে, যেটাকে বলা হয় আলোকায়নের যুগ বা এজ অফ এনলাইটমেন্ট। তো এই আলোকায়ন বা এনলাইটেনমেন্ট জিনিসটা কি ছিল? এটা ছিল অষ্টাদশ শতাব্দীর একটা বিরাট বুদ্ধিবৃত্তিক আন্দোলন। এর মূল কথাই ছিল যুক্তি রিজনকে গুরুত্ব দেওয়া, ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করা আর রাষ্ট্র বা গির্জার মতো পুরনো ক্ষমতার উৎসগুলোকে প্রশ্ন করা। এই সময়কার ভাবনাটা বোঝা খুব জরুরি, কারণ এর মধ্যেই আসল ইলুমিনাটির উদ্দেশ্য লুকিয়েছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই আসল গল্পটা শুরু কোনো বিশ্ব নিয়ন্ত্রণের ষড়যন্ত্র দিয়ে হয়নি। এর শুরু হয়েছিল বাভারিয়ার একজন সাধারণ ফিলসফির অধ্যাপককে দিয়ে। ওনার নাম ছিল অ্যাডাম ওয়াইসহাউপ্ট। কোনো সুপারভিলেন নন, উনি ছিলেন আইনের একজন অধ্যাপক। আর তার উদ্দেশ্যটাও কোনো ষড়যন্ত্র ছিল না। তিনি চেয়েছিলেন মুক্তমনা মানুষদের জন্য এমন একটা জায়গা তৈরি করতে যেখানে তারা গির্জা আর রাষ্ট্রের একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে নিজেদের যুক্তির কথা বলতে পারবে। ভাইসফট যে দলটা তৈরি করেছিলেন সেটাই ছিল আসল বাভেরিয়ান ইলুমিনাটি। আর সত্যি বলতে সেই সময়ের জন্য তাদের চিন্তাভাবনাগুলো ছিল খুবই বৈপ্লবিক বা র্যাডিক্যাল। তাহলে তাদের আসল লক্ষ্যগুলো কি ছিল? ১. কুসংস্কারের জায়গায় বিজ্ঞান আর যুক্তির প্রচার করা। ২. রাজতন্ত্র আর রোমান ক্যাথলিক চার্চের একছত্র ক্ষমতার বিরোধিতা করা। আর ৩ নম্বর, তারা মনে প্রাণে বিশ্বাস করত যে একমাত্র শিক্ষার মাধ্যমেই মানুষকে সব ধরনের অত্যাচার থেকে মুক্ত করা সম্ভব এবং একটা ভালো সমাজ গড়া সম্ভব। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এত বিখ্যাত একটা দল, কিন্তু তাদের উত্থান আর পতন দুটোই হয়েছিল খুব তাড়াতাড়ি। বলা যায় তাদের অস্তিত্ব ছিল একটা আগুনের শিখার মতো, যা দপ করে জ্বলে উঠেই আবার নিভে গিয়েছিল। দেখুন, ১৭৭৬ সালে মাত্র ৫ জন সদস্য নিয়ে এই দলের শুরু। ১৭৮৪ সাল আসতে আসতে এদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২,০০০-এ। কিন্তু ঠিক তার পরের বছর ১৭৮৫ সালে বাভারিয়ার সরকার তাদের এই প্রতিষ্ঠান বিরোধী চিন্তাভাবনার ভয়ে দলটাকেই নিষিদ্ধ করে দেয়। আর ১৭৮৭ সালের মধ্যে এই দলটা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। হ্যাঁ, ঠিকই দেখছেন, মাত্র ৯ বছর। আসল ইলুমিনাটি দলটা টিকেছিল ঠিক এই কয়টা বছরই। ভাবা যায়? এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে, তাই না? যদি তারা ১৭৮৭ সালেই শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে আজ এত শত বছর পরেও আমরা কেন তাদের নিয়ে কথা বলছি? কিভাবে এটা সম্ভব হলো?
আর এখানেই গল্পটা একটা মোড় নেয়। ইতিহাস থেকে জন্ম নেয় এক বিশাল ষড়যন্ত্র তত্ত্বের। চলুন এবার দেখি কিভাবে ছোট্ট একটা ঐতিহাসিক দল পৃথিবীর সবচেয়ে বড় কনস্পিরেসি থিওরিতে পরিণত হল। দেখুন, এর শুরুটা হয় ফরাসি বিপ্লবের পর। সেই সময়ের লেখকরা বিপ্লবের পরের বিশৃঙ্খলার জন্য কাউকে দোষী খুঁজছিলেন, আর গোপন সমিতিগুলো হয়ে ওঠে সহজ টার্গেট। ইলুমিনাটি, যার মানে আলোকিত, এই নামটা শুনতেও খুব রহস্যময় আর শক্তিশালী লাগে, তাই এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর প্রায় ২০০ বছর ধরে বিভিন্ন বই আর লেখায় এই গল্পে আরও রং চড়ানো হয়। আর শেষে আসে ইন্টারনেট যুগ, যা এই মিথটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কাজটা করে। পার্থক্যটা আরও পরিষ্কারভাবে বুঝতে এই স্লাইডটা দেখুন। একদিকে ১৭৭৬ সালের বাস্তবতা, তাদের লক্ষ্য ছিল যুক্তির প্রচার, গির্জার প্রভাবের বিরোধিতা আর মুক্ত চিন্তার প্রসার। আর অন্যদিকে আজকের দিনের মিথ, নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা, বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ আর সরকারে অনুপ্রবেশ। পার্থক্যটা আকাশ আর পাতালের মতো, তাই না? তাহলে সবশেষে আমরা কি বলতে পারি? আসল কথাটা কি? কেন এই কাল্পনিক গল্পটা আজও এত শক্তভাবে টিকে আছে? এর কারণটা আসলে আমাদের মনস্তত্ত্বের গভীরে। এই দুনিয়াটা তো অনেক জটিল, তাই না? অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে ঘটে। এই মিথটা আমাদের সেই জটিল দুনিয়ার জন্য একটা খুব সহজ ব্যাখ্যা দেয়। যখন খারাপ কিছু হয়, তখন কোনো এক অদৃশ্য শক্তিকে দায়ী করাটা অনেক বেশি সোজা। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। কেন আমরা প্রায় ইতিহাসের সাদামাটা সত্যিটার চেয়ে একটা রোমাঞ্চকর কাল্পনিক গল্পকে বেশি আকর্ষণীয় বলে মনে করি? এর উত্তরটা হয়তো ইলুমিনাটির চেয়ে আমাদের নিজেদের সম্পর্কেই বেশি কিছু বলে দেয়।